এছাড়াও আমরা যারা অকুপেশনাল থেরাপিস্ট আছি তারা আরও 3টা এডিশনাল সেন্স নিয়ে কথা বলি। একটা হচ্ছে প্রোপ্রিওসেপটিভ সেন্স, যেই সেন্সটা হচ্ছে আমাদের জয়েন্টের ইন্টারনাল সেন্স, এবং একটা হচ্ছে ভেস্টিবুলার সেন্স, যেটা আমাদের ইনার ইয়ারে ককলিয়ার সিস্টেমের মাধ্যমে ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনকে মেনটেন করে, সেটা একটা সেন্স। আর একটা হচ্ছে আমাদের ইন্টারোসেপশন সেন্স, যেটা আমাদের একদম ইন্টারনাল যে অনুভূতিগুলো, ফিলিংসগুলো আছে আমাদের, যেমন আমার তৃষ্ণা পেয়েছে কিনা, আমার ক্ষুধা পেয়েছে কিনা, এই যে অনুভূতিগুলো ভিতর থেকে যেটা আসে, যে আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছে, আমার স্কিন শুকিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি কিনা, এটা হচ্ছে ইন্টারোসেপশন। তো এই সমস্ত 8টা সেন্স যখন ইনফরমেশন বাইরে থেকে নিয়ে আমাদের ব্রেনে পৌঁছাচ্ছে, তখন সেই ইনফরমেশনের মাধ্যমে আমাদের ব্রেন নারিশ হচ্ছে, মানে পুষ্টি পাচ্ছে, যার ফলে তখন আমাদের অ্যাওয়ারনেস বাড়ছে। আমরা কোনো কিছু শুনছি, সেটা কিসের শব্দ শুনছি আমরা বুঝতে পারছি। আমরা কোনো কিছু দেখছি, তাহলে আমরা সেটার কালার, শেপস, সেগুলো আমরা বুঝতে পারছি। আমরা কোনো কিছু টাচ করছি, তাহলে আমরা সেটা বুঝতে পারছি যে এটা হার্ড টাচ নাকি সফট টাচ। তো এইভাবে করে আমরা যখন দৌড়াচ্ছি, লাফাচ্ছি, তখন বুঝতে পারছি। আমরা যখন টেস্ট নিচ্ছি, তখন বুঝতে পারছি যে এটা টক, ঝাল, মিষ্টি নাকি তেতো। তো এইভাবে করে আমরা সবগুলো সেন্স অনুভূতি নিয়ে যখন আমাদের ব্রেনে পৌঁছানো হয় ইনফরমেশনগুলো, তথ্যগুলো, তখন আমাদের ব্রেন যে এই যে পুষ্টি পাচ্ছে, নারিশ পাচ্ছে, তার ফলে আস্তে 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 সে অনেক কিছু নতুন নতুন জিনিস শিখছে, জানছে, এবং একটা ভালো লার্নিং হচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো যখন কারো সেন্সরি প্রসেসিংয়ে সমস্যা থাকে, তখন তারা কিন্তু সঠিকভাবে এই তথ্যগুলো পায় না, সেখানে তাদের অসুবিধা হয়। কেউ কেউ এগুলোকে অ্যাভয়েড করে, কেউ কেউ এগুলোকে বেশি সিক করে, এই ধরনের সমস্যা তাদের ভিতরে থেকে থাকে। তো যার ফলে তখন আমাদের সেন্সরি ডায়েট প্ল্যান করতে হয়, যে এই যে 8টা যে আমাদের সেন্সরি সিস্টেম আছে, সেই সবগুলোকে একসাথে কাজে লাগিয়ে দিনের কোন সময়টাতে কোন ধরনের অ্যাক্টিভিটি করব, এই সমস্ত দিক বিবেচনা করে অকুপেশনাল থেরাপিস্টরা একদম স্পেসিফিক করে তাদের জন্য একটা সেন্সরি ডায়েট প্ল্যান করে দেন, যেটা তারা বাড়িতে যেয়ে সেই ডায়েট অনুযায়ী কাজ করতে পারেন, এবং যার ফলে তারা নিজেদেরকে অর্গানাইজ করতে পারে, এবং তাদের সেলফ কন্ট্রোল অনেক বেড়ে যায়, এবং তাদের লার্নিং ক্যাপাসিটি, ফোকাসিং এবং অ্যাটেনশন বেড়ে যায়। এই জন্য সেন্সরি ডায়েট প্ল্যানটা করাটা আগে অনেক জরুরি, যে কোন সময় কোন ধরনের অ্যাক্টিভিটিটা করতে হবে। তা আপনাদের আশেপাশে যদি কোনো অকুপেশনাল থেরাপিস্টকে আপনারা অ্যাভেলেবেল পান, তাহলে যাদের সেন্সরি এ ধরনের প্রবলেম আছে, তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে একটা ডায়েট প্ল্যান করে নেবেন, যেন আপনারা বাড়িতে নিজেরা বাচ্চাদেরকে কিভাবে ম্যানেজ করবেন সেটা শিখতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ।